তওয়াফ করতে নিয়ে চলো। বেরাদান ইসলাম মাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে যখন বলল, আবু তালেব তিনি বলতেছে, বলো গো আমার বিবি, চলো যাও আমরা কাবা শরীফের কাছে যাই। ফাতেমা বিনতে আসাদ তিনি এক পা দুপা করে যখন বাবা কাবার কাছে গেল, কাবার কাছে যাওয়ার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ কাবাটাকে বাবা তওয়াফ করতে লেগেছে। যেমন বাবা তওয়াফ করাও বেরাদান ইসলাম মাদান সাবানিকরাম, যেমন বাবা তওয়াফ করো, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি প্রসবের যন্ত্রণা উঠে গেল। আপনার ফাতেমা বিনতে আসাদ বলতেছি, বলো গো আল্লাহ, আল্লাহ গো যদি আমরা সঠিক মহিলা হয়, আল্লাহ গো আমার ইজ্জতটাকে রক্ষা করো। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার কাবার কাছে যদি আমার বাচ্চা জন্ম নিয়ে নেয়, আমার ইজ্জত কত হাদিরা হজ করতে এসেছে দেখে নেবে। আল্লাহ গো যদি আমি নেক বান্দি হয়, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করে দাও, আল্লাহ সম্মানটাকে বাঁচায়া দাও। বাবা কামাতে এমন একটা ঝড় আসলো রে বাবা, ঝড় যখন এসাও আল্লাহর কি কুদরত, কাবা শরীফের দেওয়ালটা জানো বাবা দুই খণ্ডিত হয়ে গেল। যখন বাবা দুই খণ্ডিত হয়ে যাও, ফাতেমা বিনতে আসাদ বাবাজি আপনার কাবার কাছে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতে, জগো ফাতেমা বিনতে আসাদ তবে শোনো গো, কাবার ভিতরে প্রবেশ করো। যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা, অটোমেটিক কাবা শরীফের দেওয়াল জয়েন্ট লেগে গেছে। যেমন বাবা জয়েন্ট লেগে যাওয়াও বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি হযরতে আলী জন্মগ্রহণ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যখন আলী জন্মগ্রহণ করেছে বাবাজি সারাদিন চলে গেল, বাবা চোখ খুললো না। দ্বিতীয় দিন চলে গেল, চোখ খুললো না। 3 দিন চলে গেল, বাবা চোখ খুললো না। 3 দিনকে দিনে বাবাজি ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো আপনার কাছে একটাই আবেদন করতে চাই, আমার বেটা জন্ম নিল অন্ধ কেন, 3 দিন ধরে চোখ খোলে না। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এই জিবরিল যাও আমার নবী মুস্তাফা আপনার কিনা গারে হিরাতে আমার ইবাদত করতেছে, আমার নবীকে জানায়া দাও তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাড়াতাড়ি করে যাও জানো আমার নবীজি গিয়ে হাজির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন তিনি আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও ওগো সোনা মানিকেরাও আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবানা নবী গো, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা কন্যা সন্তান পূর্ব সন্তান জন্ম নিয়েছে, কিন্তু ওগো নবীজি আপনি জলদি করে কাবার কাছে যান। আবার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পরে টুক 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 করে বাবা কাবার দিকে এগিয়ে যায়। কাবার দিকে যখন বাবা এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পরে বাবাজি কাবার গেটের কাছে দাঁড়িয়ে আছে আবু জাহেল উতবা সাইবা, তারা বাবা কাবা শরীফের তালার চাবি নিয়েছে, বাবাজি তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা জীবনেও তালা খুলতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কোন তালার চাবি নিয়ে যদি আপনি তালা খুলতে যান, খুলবে কি খুলবে না? কি গো খুলবে? খুলবে কিন্তু বাবাজি মুসলমান কাবা শরীফের তালা নিয়ে এসেছে আবু জাহেল উতবা সাহেব, আপনার তালাতে চাবি ঢুকিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবা তালা খোলে না। জোরে বলেন, তালা কোনো
মানিকেরা, বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, কোন মতেই তালা খুলে নাও। আমার নবী মুস্তাফা এক পা দু পা করে যখন কাবার কাছে হাজির হলো, ও চাচারা কি করছেন কাবার কাছে, বলুন না বলুন। তখন বলতে জগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা কাবার তালা খুলতেছি দেব দেবতাকে প্রসাদ খাওয়ার জন্য, আমরা কাবা শরীফের তালা খুলতে পারি না। আমার গাইবের সংবাদদাতা আমি বলতেছি, বলো গো তোমরা সরে যাও, আমি দেখতেছি আমার নবী মুস্তাফা যখনই বাবা তালার দিকে তাকিয়েছে, আল্লাহর কে কুদরত তালা খুলে জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা যখন কাবার তালার দিকে দেখিয়েছি, বাবাজি তালা খুলে জমিনে যখন পড়ে গেল, বেরাদার আবু জাহেল উতবা সাইবারা দেখার পর অবাক হয়ে গেছে। কি ব্যাপার কি ব্যাপার, আমরা চাবিতে তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারলাম না, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেমনই তালার দিকে তাকিয়েছে অটোমেটিক তালা খুলে গেছে। তাইলে বলুন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে না নাই? আছে। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে যে নবীজির চোখ মুবারকে পাওয়ার নাই। জি, আমার নবী মুস্তাফা কি করেছেন? কাবার ভিতরে প্রবেশ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার ভিতরে যেমন প্রবেশ করা, আমার নবীজি বলতেছি, বলো গো চাচি কি ব্যাপার, মনটা এত খারাপ কেন? ও গো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলছে, নবী গো আমার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, কিন্তু গো চাচি মনটা খারাপ কেন? ফাতেমা বিনতে আশা বলতেছে, বলো গো আমার নবীজি, আমার বেটা 3 দিন জন্ম হয়ে গেল, কিন্তু এখনো চোখ আনা করলো না। আমার নবী মুস্তাফা হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছে, 1 লোটা পানি দিয়ে গোসল দিয়েছে, গোসল দেওয়ার পরে আমার নবী মুস্তাফা যখন বাবা কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী মুস্তাফাকে বাবাজির সঙ্গে সঙ্গে দেখার পরে বাবাজি হযরত আলী সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন বাবা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীকে জিজ্ঞাসা করে বলে, আলী গো, ওগো আলী তবে শোনো, আচ্ছা বলো সেই দিন তুমি কাবাতে চোখ খুলো না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো দয়াল নবীজি, আমি সেই দিন কাবাতে চোখ খুলি না এই কারণের জন্য, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ গো আমি দুনিয়াতে যাব, যাওয়ার পর আমি দুনিয়াতে যাওয়ার পরে কাবা দেখবো না, বাপের চেহারা দেখবো না, মার চেহারা দেখবো না। আল্লাহ গো যেই নবীকে তৈরি না করলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করতে নাও, ওগো আল্লাহ দুনিয়াতে যাব, আগে নবীজির চেহারা মুবারক দেখব, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো তারই জন্য আমি মার চেহারা দেখিনি, কাবার চেহারা দেখিনি, তারই জন্য আমার মনটা এইরকম হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবো, এ সোনা মানিকেরও, তাইলে বাবাজি বোঝা গেল হযরত আলী 3 দিন পর্যন্ত বাবা চোখ খোলেনি কিসের জন্য? এই জোরে বলেন না, নবী মুস্তাফাকে সর্বপ্রথম দেখার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন আমার নবী মুস্তাফা হযরত আলীকে নিয়ে বাবা যখন কাবার ভিতর থেকে বেরোচ্ছেন, কাবা থেকে বেরোচ্ছে, তা আবু জাহেল বলছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার, কে বলছে কি গো? আবু জাহেল বলছে নবীকে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো আমার।
নবী আমার বলতেছে, এ আবু জেহেল, আলী তোমার নয়, আলী হলো আমার। জোর হবে না? সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আবু জেহেল উতবা সাইবা বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো, তাহলে আলীকে এখন পরীক্ষা দিতে হবে। যদি আলী যদি পরীক্ষাতে ফার্স্ট করে, জানবো যে আলী তোমার, আর যদি ফার্স্ট না করতে পারে, জানবো আলী হলো আমার। আমার নবী বলতেছি, এ আবু জেহেল, কি পরীক্ষা বলো বলো। বলে, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের কাছে হযরতে আলীকে রেখে দিয়ে আসো। আচ্ছা বলুন, আলী কদিন কেয়ার বাচ্চা? কি গো, 3 দিন কেয়ার বাচ্চা? বলছে ওই পাহাড়ের উপর রেখে আসতে হবে, একটা বিষাক্ত সাপ আসবে, যদি ওই সাপে আলীকে দংশন করে দেয়, জানবো যে আলী হলো আমার। আবু জেহেল বলতেছে, আর যদি আলীকে দংশন না করতে পারে, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলীকে নিয়ে যখন বাবা পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে, ফাতেমা বিনতে আজা বলছে, বলো নবী গো, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, একটাই সাদের লাল। আচ্ছা বলুন না, আমার বেটা যদি কিছু হয়ে যায়, আমি ফাতেমা বিনতে আজা থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতে, জগৎ আছে, আপনি চিন্তা করবেন না, আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। নবী আমার নিয়ে গেছে পাহাড়ের উপরে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিয়ে চলে এসেছে। এদিকে একটা বিশাল বড় সাপ। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা সঙ্গে 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 বাবা দেখতে আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সাপের নেজখানা ধরেছে, আর বাবা মাথার গোড়াটা ধরেছি। আল্লাহর কি কুদরত, যেমন দড়ি টেনে ছিঁড়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি দড়ির মতো সাপটাকেও ছিঁড়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আবু জেহেল দেখার পরে অবাক হয়ে গেল, কি ব্যাপার, 3 দিনকার বাচ্চা কিভাবে সাপটাকে 2 খণ্ডিত করে ছিঁড়তে পারে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলতেছে, বলো গো চাচা, আলী হলো আমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা যখন বাবাজি এই কথা বলার পরই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসা হলো, এদিকে আবু জেহেল আবার বলতেছে, গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা পরীক্ষা হবে, যদি এই পরীক্ষাতে যদি পাস করে দেয়, জানবো যে আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সূরা মানিকেরাও, তখন বাবা আমার নবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পাহাড়ের উপর থেকে নিয়ে আসা হলো, আবু জেহেল বলতেছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দাও আলীকে আমার কোলেতে দাও। বলে, কি করবা? বলে, আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে আও, তিনার কপালে তিলক বানাবো, যদি তিলক বানাতে দেয়, জানবো যে আলী আমার। আবু জেহেল বলতেছে, আলী হলো আমার, আর যদি তিলক না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জাহেল যখন বাবা হযরতে আলীকে যখন আপনার নিয়ে যে কোলে, যেমন আপনার দেবদেবতার পায়ের যখন বাবা মাটি নিয়ে কপালে তিলক বানাতে যাবে, কে? আল্লাহর কে কুদরত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে একটা টেনে বাবা চড় মেরেছে, আবু জেহেলকে জমিনে বেহুশ করে শুইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বলুন, এই 3 দিনকার বাচ্চা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি মুসলমান সূরা মানিকেরাম, আবু জাহেলের গালে একটা থাপ্পড় মেরেছে, তাকে জমিনে অজ্ঞান করে ফেলিয়ে রেখেছে। তাহলে বলুন, হযরতে আলীর পাওয়ার কত?
জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ আলীর পাওয়ার কত? চলেন আর বলবো নাকি? শুনতে রাজি আছেন না শেষ করব? আপনারা বলছেন বলেন, কিন্তু পেছকার লোক গেলে বলছে হুজুর ছাড়েন নাকি গো? বাবাজি মুসলমান সোনা মানিক, চলুন এগিয়ে যাই। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি আবু জাহেল চোখে যেন একটু পানি ছিটা দেওয়া হলো, পানি ছিটে দেওয়ার পরে বলতেছে কোথায় আমি দাঁড়িয়ে? কি গো কোথায় আমি দাঁড়িয়ে? বাবাজি মুসলমান নামি আমার বলতেছে বলো গো চাচা, আমার আলীর হাতের চরকে তোমার জ্ঞান হারিয়ে গেছে, তাইলে বলো 3 দিনকার বাচ্চার যদি এত চরের পাওয়ার হতে পারে, তাইলে বলো দ্বিতীয় চর মারলে পরে তোমাকে খুঁজে আর পাওয়া যাবে না। আর তুমি বলছো আলী হলো আমার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, চল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাবা সাহাবীদেরকে বলতেছে, নবীর সাহাবীদেরকে বলো ওগো নবীর সাহাবীরাও, নবীর কাছে হযরত জিবরিল আমিন আমার কাছে একবার, নবীর কাছে একবার যায়। আলী বলতেছে আমার কাছে 2 বার আসে। এটা কেমন লাগছে না? হযরত আলী বলছে বলে নবীর সাহাবীরা শোনো, হযরত জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে, নবীর কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে বলছে হুজুর আপনার আলী যেন একটা ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে ভুল ওয়াজ হলো এটাই হুজুর গো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছি হযরতে জিবরিল আমিন নবীর কাছে একবার যায় আর আলীর কাছে নাকি 2 বার যায়। হুজুর গো এটা তো কেমন ওয়াজ হয়ে গেছে। আমার নবীজি বলছে এই সাহাবীরা আলীকে ডেকে নিয়ে এসো। আলীকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, আলীকে ডেকে নিয়ে আসার পরে বাবাজি সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জাননীরাও, যখন বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, বলতে গো আলী তুমি কি ওয়াজ করেছো বলো না বলো। তখন বলছে হুজুর কি ওয়াজ? আমি তো বলেছি নবীর কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে 2 বার আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও গো আলী, তুমি ভালো করে শুনে রেখে দাও, তুমি যে কথাটা বলেছো এর কি দলিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো নবীজি আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী গো আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি হযরতে জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে ঢুকবে। কেন? নবী তো বলেছেন আলী তুমি আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হলো তার দরওয়াজা। তো হুজুর আপনার কাছে যদি কোন ফারিস্তা জিবরিল আমিন আসেন তো গেট দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। হুজুর গো আমি তো গেটম্যান, আমি তো দরওয়াজা, তাইলে জিবরিল আমিন যখন গেট দিয়ে ঢুকবে একবার দেখা হবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেল, আবার বারবার সুমাতে আর একবার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সাহাবীরা দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরা আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীদের সামনে বলতেছে ও গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে বলতে পারি, ডানে যা আছে বলতে পারি, বামে যা আছে বলতে পারি, পেছনে যা আছে বলতে পারি, সামনে যা আছে আমি আলী বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ সেজে বাবা হযরতে আলীর সম্মুখে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে গো আলী, ও আলী তুমি একবার বলে দাও বলে দাও ও গো আলী জিবরিল আমিন কোথায়?
কিন্তু বাবা জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে আছে। নবী আমার কি করতেছেন? ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন দেখতে পেলেন না। বাবাজি আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না। সামনে যখন তাকিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, হুজুর গো, ও হুজুর আপনি এই পাওয়ার পেলেন কোথা থেকে? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবী সাহাবীরাও, তবে শুনে রেখে দাও আমার নবীজি যেদিন কামাতি চোখে আপনার কিনা আপনার কপালে ঠোঁটে চুমা দিয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জ্ঞানটা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বাবা আলীর পাওয়ার। কি গো বুঝতে পারা যায় না? বুঝতে পারছেন তো? জি চলুন, যেহেতু আমার মা বোনেরা আছে, মা খালা উঠাউটি করেন না, নাহলে এমন দোয়া করে দেশে মুরগি ডিম দেওয়া বন্ধ করে দিবে। কি বলছে? এখন ঠান্ডা সিজন, জামাইটা আসলে আবার দেশে মুরগি ডিম দিতে হবে। চলুন বাবাজি মুসলমান, তো হযরত আলীর বয়স যখন বাবাজি 20 বছর 5 মাস, ভালো করে বুঝবেন। আর খাতুনে জান্নাতের বয়স হলো 15 বছর 5 মাস। তাহলে ক বছর ছোট বড়? কি গো 5 বছরের ছোট বড়। বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাকি বাবাজি মক্কা শরীফের সমস্ত বড় লোকেরা বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। সুবহানাল্লাহ। কত কত সাহাবীরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি এ সোনা মানিকেরা বাবাজি বিয়ের পয়গাম দিয়েছে, আমার নবীজি বিয়েতে রাজি হয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম, এ সোনা মানিকেরা, এদিকে উমরে ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনারা বাবা একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা একটা ময়দানে ছাগল মেষ চরাতেছেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো আলী আলী, সবাই তো মক্কা শরীফের যত বড় বড় লোকেরা ছিল সবাই তো খাতুনে জান্নাতকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছে, কাউরের বিয়েতে রাজি হলো না। ও গো আলী তুমি একবার পয়গাম দিয়ে দেখো, আমার নবী মনে হয় রাজি হতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি বাবা ঝরঝর করে ফেলে বলছো, গো উমরে ফারুক ভাই, আমি এত গরিব খাতুনে জান্নাতকে বিয়ে করে কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো? হযরত উমর ফারুক বলছে, বলে আলী গো একবার তো নবীজি দরবারের কাছে যাও, নবীকে জিজ্ঞাসা করো। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে গেছেন। যাওয়ার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি হাজির হয়েছে। আমার নবী বলছো, আলী কি ব্যাপার, কি কারণে হাজির হয়েছো? কিন্তু বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথাটা নিচু করে বাবা দাঁড়িয়ে আছে, লজ্জায় বাবা কিছুই বলতে পারে না। কি গো এখনকার কোন জামাই ধরেন কোন কাউরের বিটিকে বিয়ে করবে, আর মেয়েটার বাবাকে যা বলতে পারবে যে আপনার বিটিকে বিয়ে করে, বলতে পারবে ডাইরেক্ট? হয়তো বন্ধুর মাধ্যম দিয়ে কারোর মাধ্যম দিয়ে বলবে, কিন্তু এখনকার যে খাঁচড়া ছেলেরা ভাই বলে ফেলবে। এখনকার যারা খাঁচড়া বলে ফেলবে, বলে হতো এই আপনার বেটিকে বিয়ে করব, এরকম এখন কিছু খাঁচড়া ছেলে বাইরে এখন বলে দেবে। এত লজ্জা শরম নাই? তো বাবা যে মুসলমান সোনা মানিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু দাঁড়িয়ে আছেন। আমার নবী বলতেছে, গো আলী, ও আলী কি ব্যাপার, কথা কেন বলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো নবীজি, ও গো দয়াল নবীজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছে। আমি কিসের জন্য এসেছি নবী গো আপনি তো ভালো করে জানেন।
যারা হবে না সুবহানাল্লাহ ভালো সুবহানাল্লাহ করেই জানেন। বলে আলী জানি জানি। ও আলী লজ্জা কেন? তখন বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলতেছে বলো গো আলী আমার বিটি ফাতেমাকে বিয়ে করার জন্য তুমি এসেছো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে জি হুজুর আপনার খাতুনে জান্নাতকে বিবাহ করার জন্য আমি এসেছি। বেরাদার ইসলাম মাদার সামানি কেন আমার নবীজি আল্লাহর দরবারে হাত তুলে বলছে আল্লাহ গো আমি যাকে মনে মনে চাইছিলাম আলী বিয়ের পয়গাম নিয়ে এসেছে। আলী হবে আমার বিটি ফাতেমার স্বামী। কিন্তু বাবাজি এ সোনা মানিকের ও মা কালা সূরাতুল মারাতের বেলায় এদিকে আমার নবী মুস্তাফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আলী আজকের মতো বাড়ি যাও, এখন খাতুনে জান্নাতকে আমি জানবো, বিয়ে করাবে কি করবে না। তখন বেরাদুল ইসলাম মাদার সামানে کرام আমার নবীজি এক পা দুপা করে যখন খাতুনে জান্নাতের কাছে গেলেন, যাবার পরে বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা একটু তাড়াতাড়ি ঘর থেকে বেরো। মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আপনার তেল গামছা দরকার না, পাঙ্খা নিয়ে হা করতে হবে। বলো গো আমার আব্বাজান আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও তোমাকে পাঙ্খা নিয়ে হাওয়া করতে হবে না, তেল গামছার দরকার নাই। বলো গো আমার বিটি ফাতেমা আজকে একটা ছেলে তোমার বিয়ের পয়গাম দিয়েছি ও বিটি ফাতেমা সে হলো আল্লাহর বাগ। জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর বাগ। যখনই বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা হযরত আলীর খুবই বাবা প্রশংসা চলতেছে। মা ফাতেমা বুঝা গেল আল্লাহ গো আমার আব্বা জান মনে হয় তিনাকে পছন্দ করে, হয়তো তার জন্য তার প্রশংসা করতেছে। মা ফাতেমা বলছো আব্বা জান আমি তাকেই বিয়ে করতে চাই। এখনকার মা বোনেরা কোন গরিব ঘরের ছেলেদেরকে বিয়ে করতেছে না বাবা, কে বলছে চাকরি ভালো, কে বলতেছে ইঞ্জিনিয়ার ভালো, কে বলছে ডাক্তার বালা, কে বলছে ডাক্তার বালা চাকরি বালা জমি বালা, এদেরকে বিয়ে করার জন্য মেয়েরা করতেছে। কিন্তু মা গো মা আপনাদেরকে বলতে চাই মা গো মা দুনিয়াতে জমি জায়গা নিয়ে থাকা যাবে না। কোন মহিলা যদি স্বামীর ভালোবাসা না পায় ওই জমি জায়গা নিয়ে কি কবরে যাবে? কি গো সব থেকে বাবাজি মেন হচ্ছে স্বামীর ভালোবাসা। মহিলারা চায় কি চায় না? জি কিছু কিছু মহিলা বাবাজি খেতে দিলেও পরে কোনো করার নাই, স্বামীর ভালোবাসা পেলে জীবন বাবা বদলে যাবে, ঠিক না বাবাজি মুসলমান সোনা মানিকেরাও যখন বেরাদার মজাজ সামানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আপনি বলে দিন তিনাকে বিবাহ করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকাল বেলাতে এসেছেন, আসার পরে বলতেছে গো আলী একটা প্রতিযোগিতা হবে, আমার অন্য অন্য সাহাবীরা আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য যেন পয়গাম দিয়েছে তারা তো দুঃখ পাবে, তার জন্য একটা প্রতিযোগিতা করব, আমার সাহাবীরা যেন মনে দুঃখ না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে প্রতিযোগিতা কি হুজুর? বলে প্রতিযোগিতা হলো এটাই যে আগে খতম তুলতে পারবে আমার বিটি ফাতেমার সাথে তারই বিবাহ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত যারা সাহাবীরা নবীর বিটিকে বিবাহ করার জন্য বাবা পয়গাম দিয়েছেন সমস্ত সাহাবীদেরকে এলান করে দেওয়া হলো। এলান করে দেওয়ার পরে বাবা সকালবেলাতে সমস্ত সাহাবীরা বাড়িতে বোঝা গেল, তারা কোরআন পড়তে লেগেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে না। সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করার জন্য চলে এসেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আসেন নাই। অনেকক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি
অনেকক্ষণ পর ঢুকতেছে, বাবা কোরআন পড়তে লেগেছে। কোরআন পড়তে পড়তে বলছে নবী গো আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলী তো আজকে লেটে পড়তে লেগেছে, আমরা তো ফার্স্টে লাগলাম, তাহলে আলীর কিভাবে আগে কোরআন তেলাওয়াত হয়? আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, নবী আছে দিলের ভিতর সুন্নিরা তো জানে, যাবে তারা চলে শুধু মদিনাতে চলে। আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছি বলো গো নবীজি আমি আগে খতম তুলেছি। জোরে হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, বেরাদান ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, যখন বাবাজি এই কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবী মুস্তাফাকে বললেন, আমার নবীজি বলতেছি বলো গো আলী, আলী কিভাবে আগে খতম তুলেছো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার নবীজি, নবীজি আমি খতম তুলেছি। নবী গো আপনি তো বলেছেন যদি সূরা ইখলাস 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই পাওয়া যায় কি যায় না? জি আমার আলী বলছে নবী গো আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার পড়ে 10টা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একটা খতম তুলি নাই, আমি 101টা খতম তুলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, যখন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খতম তুলে দিলেন, খতম তুলে দেওয়ার পরে আমার নবী বলছে বলে আলী তুমি তো আমার বিটিকে বিয়ে করবে, তাইলে তোমার কাছে তো টাকা পয়সার প্রয়োজন আছে। এ আলী টাকা তোমার কাছে আছে তো? যখন বাবা যে কথা বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার কাছে তো টাকা পয়সা নাই, আর আমি বিবাহ করব তো করব কেমন করে? আমার নবীজি বলতেছি বলো গো আলী তবে এক কাজ করো, ও গো আলী তোমার কাছে কি কি আছে বলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো আমার কাছে একটা ঘোড়া আছে, দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ঢাল আছে, 3 নাম্বার নবী গো আমার কাছে আছে জুলফিকার তলোয়ার। আমার নবী বলতেছে বলে আলী গো এক কাজ করো যুদ্ধ করা ঢালটা নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে মদিনাতে বিক্রি করো 480 দিনারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরো, 480 দিনারে তুমি দান করো, তুমি বিক্রি করবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যুদ্ধ করে ঢালটা নিয়ে মদিনার বাজারে গেছি। মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও সারা দিন মান চলে গেল, কেউ জানো বাবা ঢাল কানা কিনলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে আল্লাহ গো আমার কি যুদ্ধ করা ঢালটা কেউ নিবে না? বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও ওই রাস্তা দিয়ে হযরতে উসমান গনি আমার নবী মুস্তাফা তিনিও জামাই উসমান গনি, এখানে টাইটেল দেওয়া হয়েছে উসমান জুন নূরাইন, 2 নূরের অধিকারী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির 2 কন্যাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলা হয়েছে 2 নূরের অধিকারী হযরতে উসমান জুন নূরাইন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবাজি মুসলমান, তিনি রাস্তা দিয়ে চলে আসতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো আলী কি ব্যাপার, কি করতেছ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ওসমান গনি ভাই, আজকে আমার একটা ঢাল বিক্রি করার জন্য মদিনাতে এসেছি। ও গো দয়াল নবীজি, ও গো আলী, তবে শুনো গো, শোনো, তুমি ঢাল বিক্রি কেন করতেছ? বলো গো ওসমান গনি, ঢাল বিক্রি করতেছি একটার কারণে। বলে কি কারণে? বলে আমার সাথে খাতুনে জান্নাতের বিয়ে ঠিক করা হয়েছে। বিবাহ করতে গেলে তো টাকার প্রয়োজন, তার জন্য আমি যুদ্ধ করার ঢালটা বিক্রি করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবা যে কথা বলো, হযরত ওসমান গনি বলতেছে, বলো গো আলী, বলো ক টাকাতে ঢাল বিক্রি করব? কিন্তু হযরত ওসমান গনি তিনি বাবা টাকার মালিক, তিনি বাবা ধন দৌলতের মালিক। আলীর কাছে যেই ঢালখানা আছে বাবা, ওসমান গনির বাড়িতে হাজার হাজার ঢাল আছে, তবুও বাবা ঢাল কিনতেছে। বলে আলী কত টাকাতে ঢাল বিক্রি করবে বলো? বলে 480 দিনারে। বাবা ওসমান গনি কি করেছেন বাবা? কিনে নিয়েছেন। কিনে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, এ সুনামানি কেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এত আনন্দ, এত খুশি। বাবা টাকা নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেবে, হযরত ওসমান গনি বলতেছে, বলে আলী গো, আবার আমার কাছে একটু শুনে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে আপনার টুকটুক টুকটুক করে বাবাজি চলে এসেছি। আসার পরে দেখতেছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম, ও গো ওসমান গনি কি ব্যাপার, আমাকে আবার ডাকলেন কেন? ও আলী, তোমার কাছে যে আমি ঢালখানা কিনেছি, বলো বলো, আমি যা খুশি তাই করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে হ্যাঁ, আপনি যাহা কিছু সব করতে পারেন। হযরত ওসমান গনি বলছে, বলো আলী গো, আমি এই ঢালখানা তোমাকে আবারও দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সুরামানিকেরাও, যখন বাবা যে কথা বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার নবীজি, আমি মদিনাতে ঢাল বিক্রি করে টাকা নিয়ে এসেছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এ আলী, তোমার কাছে ঢাল কেন? তুমি যে ঢাল বিক্রি করেছো, তোমার কাছে ঢাল কেন? হুজুর গো, আপনার জামাই ওসমান গনি আমার কাছে 480 দিনারে ঢালখানা কিনেছে, আবার ঢালখানা দান করে দিয়েছে। আমার নবী বলছে, বলে আলী, ওগো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার ওসমান গনি এই বিবাহতে রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। নবীর নামে তোমরা শুধু, নবীর নামে তোমরা শুধু মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। একটু মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, এ দেখেন মা বোনেরা যখন হাঁটতে লেগেছে তো লাগলে বাবা একটা দুটা করে উঠবে, সাফা করবে, ওরা আবার একসঙ্গে উঠবে না। একটা বুবু তুই উঠ রে পালা, বুবু তুই উঠ একটু পরে, বুবু তুই উঠ, এরকম করতে করতে সবাই উঠে উঠে পালিয়ে লাস্টটা দেখবি কেউ নাই, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনামানিকেরা, আর বেশি লম্বা চড়া করবো না, একবার বাঁচিবে নুরানি কি দেখেছো জান্নাতি বাগান, রওজা ফুলের বাগান, নাজিদি ওহাবি কেমনে যাবি
নূর নবীজির সামনে মুখ দেখাবি কেমনে সুবহানাল্লাহ ঠিক না নাজিদি ওয়াহাবি কেমনে যাবি নূর নবীজির সামনে মুখ দেখাবি কেমনে তোর নামাজ রোজা সবই বেকার তোর নামাজ রোজা সবই বেকার যাবি রে জাহান্নাম রোজা ফুলের বাগান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার স্বামী গো ও গো স্বামী আমার আপনার তিনটা কথা অক্ষরে অক্ষরে পালন করব জোরে বলেন সুবহানাল্লাহ যেই মা ফাতেমা একটা পরনে কাপড় ছিল বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় একটা পরনের কাপড়ে ৭৭টা তালি মারা পট্টি মারা ছিল তবুও খাতুনে জান্নাত স্বামীকে কখনো দুঃখ দেয়নি কষ্ট দেয়নি আর আমাদের ঘরের মা বোনেরাও একটু যদি শাড়ি ছিঁড়ে যায় স্বামীর কানের গোড়া ভ্যানার ভ্যানার করে কিনে দেও না গো কি আছে না বাবাজি মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন এখন কিছু মহিলারা আছে স্বামী যাচ্ছে বাবা কেরালা বোম্বাই দিল্লি এখন স্বামীর টাকা পেয়ে বাবা শখ সাধ করতেই মেতেছে কিন্তু দেখলো না স্বামী আমার কত কষ্ট করে বিদেশে ইনকাম করে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তা আপনাদেরকে বলতে চাই ও ননসা গ্রামের মায়েরা স্বামীকে তোমরা ভালোবাসো মা গো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তোমরাও জান্নাতি হয়ে যাওয়া কি গো ঠিক না এই ফাঁকা মাঠে কি গোল মারা হয় রে ভাই হ্যাঁ হ্যাঁ জি মানুষ কালকে বাবাজি কিন্তু গোপীনাথপুরে আছে মাদ্রাসায় জালসা পেরে আমাকে 8টা থেকে 9টার মধ্যে যাবে ইনশাল্লাহ ওই টাইমটা হচ্ছে মেন টাইম 8টা থেকে 9টা যদি 10টা 11টা হয়ে যেত মানুষের বিগাড়ে কে শুনবে যতই ভালো বক্তা ওঠাক না কেন থাকবে না কিন্তু আর যেখানে গেলেন বাবাজি প্রধান 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 একবার বলছি ভাই মেম্বার কত মেম্বারও করছে না শুধু প্রধানই রেখে দিলেন হ্যাঁ এখানেও প্রধান এখানে প্রধান সব জায়গাতে প্রধান বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আপনাদেরকে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করেন কবরকে লক্ষ্য রাখবেন আর যারা কবরকে লক্ষ্য রাখে তারা জীবনে কোনোদিন গুনাহ করতে পারে না যাদের দিলে তো কবরের ভয় থাকবে জি আপনাদেরকে একটা কথা বলি ও মা খালা চিল্লায় না মাম শেষ করে দেব এখনই চলেন তো বেরাদ ইসলাম একটা কথা বলি আচ্ছা আমাদের এলাকাতে 3-4 দিন নেট বন্ধ ছিল না ছিল কি ছিল না মাথা গরম হয়েছে কি হয়নি হ্যাঁ কবে নেট দিবে নেট লিয়ার লাগে বাবাজি কত রকমের বাবাজি এদিক ওদিক ছুটে বেড়ায় কিন্তু পাওয়া যায় না কিন্তু একটা দেখেন এই নেট না হলে পরে মোবাইল বেকার কি গো ভিভো মোবাইল বেকার ওপো মোবাইল বেকার রিয়েলমি বেকার স্যামসাং বেকার আইফোন বেকার ঠিক না বেরাদ ইসলাম আইফোনে বেকার এই যে বাবাজি এতগুলি মোবাইল আছে এখন মোবাইলে যদি নেট না থাকে বেরাদ ইসলাম মাদা সামানিক রাম ওই মোবাইলে কোনো দাম থাকবে এই যে আইফোনটা বাবাজি 1.5 লাখ টাকা দিয়ে কিনা যদি এই মোবাইলে যদি আপনার নেট না থাকে তো 1.5 লাখ টাকা জলে ফেলে দিতে হবে নাকি বলছে হ্যাঁ তো বাবাজি সম্পূর্ণ আপনাদেরকে বোঝাবার একটু আমি কোশিশ করছি যে সামান্য মোবাইলে নেট না থাকার কারণে মোবাইল যদি বেকার হয়ে যায় আমার আল্লাহ বলছে বান্দারে তোর দিলে যদি ঈমান না থাকে তো তুই বেকার কি গো আমার আল্লাহ বলছে তোর দিলে যদি কবরের ভয় না থাকে তোর দিলে যদি নবী মুস্তাফার মোহাব্বত না থাকে তোর দিলে যদি কবরের ভয় যদি না থাকে তোর দিলে যদি ঈমান না থাকে তোর দিলে যদি আকীদা ঠিক না থাকে তুই পর্যন্ত বেকার মোবাইলে নেট না হলে পরে মোবাইল চলে না আল্লাহ বলছে ঈমান আকীদা না হলে পরে নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হয় না বুঝাতে পেরেছি ভাই কি গো পারি না
জি সামান্য আমরা তখন মোবাইলের পাগলাতে মোবাইলের মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝালাম বাবা যে যত টাকাতে মোবাইল কিনেন না কেন নেট না হলে কোনো গতি নাই। তা আল্লাহ বলছে তোমরা নামাজ রোজা করছো, হজ যাকাত করছো, দিলের ভিতর ঈমান আকীদা যদি না থাকে সবই বেকার, কিছু কাজে লাগবে না। তো বাবা যে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। প্রায় 12:30 বেজে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না। কি গো জোরে হবে না? আমার জান মদিনা একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হচ্ছেই নেই আর দিনে রাত্রে এত রাত্রে জোরে কি সুবহানাল্লাহ হয়? জি আরো শুনবেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। সুবহানাল্লাহ জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা একবার জোরে বলো না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীজির প্রেমিক দেখলে বোঝা যায় নবীর উম্মত হয়ে যাব সোনার মদিনায়। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে কি বলতে চাই? জি নবীকে ভুললে সব বেকার, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার। বাবাজি মুসলমান সোনামানিকের সব কিছু বেকার। নবী আছে তো নামাজ আছে, নবী আছে তো রোজা আছে, নবী আছে তো হজ আছে, নবী আছে তো যাকাত আছে, নবী আছে তো বাবাজি আমল আছে, নবী আছে তো জান্নাত আছে। নবী নাই জান্নাত নাই, নবী নাই আপনার কেন রোজা নাই, নবী নাই হজ নাই, নবী নাই যাকাত নাই, নবী নাই বাবা দুনিয়াতে কিছু নাই। নবীর জন্য সব কিছু দুনিয়াতে পেয়েছি রে বাবা। তাইলে বলুন ওই নবীকে মোহব্বত করতে রাজি আছি না নাই? কে কে করতে রাজি আছে হাত তুলেন। আচ্ছা লাশ বালাতে কোনো ভাই একটা 5 বস্তা সিমেন্ট দিতেন না? কি গো নবীর মোহব্বতে আছেন? একটা ভাই 5 বস্তা সিমেন্ট আমার সামনে বলবেন, এ ভাই হবে না? বাবাদের সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হবে। আপনি কে? কি নাম? নামটা কি গো? জানিব মইদুল মজদি 5 বস্তা সিমেন্ট
500 টাকা নগদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হযরত জিন্দাবাদ। মঈজুদ্দি ভাই আমার দিয়েছে জিন্দাবাদ। 5 বস্তা সিমেন্টের দাতা, জিন্দাবাদ। 500 টাকা নগদ। জোরে বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার ইসলাম, তাইলে আপনাদেরকে বলতে চাই শেষবারের বেলায় বাবজি আপনাদের সম্মুখে কয়েকটা গজালের টিলার দিব, শুনতে রাজি আছেন? এই শুনবেন? ওই চাচা আমার শুনবে, কিন্তু উনি কিন্তু গজাল শোনার লেগে এসেছে। হ্যাঁ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যাই হোক যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই তো নাতের পাগলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, একজন ব্যক্তি বাবাজি নবীর প্রেমিক, নবীর আশিক ছিল। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম শুধু নবীর প্রতি বাবা বসে বসে দুরূদ পড়তে থাকে। বাবাজি সেই পাগলটা আপনার ইন্তিকাল করেছি, ইন্তিকাল করার পরে বেরাদার মুআজ্জাজ সামানিক রাম একদল ফারিস্তারা বলছে জাহান্নাম